আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থেকে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আসুন সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভাবলাম যে এই বিষয়ে আমরা সবাই অবগত হই। বিষয়টি হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি আত্মহত্যা, যেমন গলায় ফাঁস দেওয়া করলে সরাসরি সে জাহান্নামী বা নিশ্চিতভাবে চিরস্থায়ী জাহান্নাম, একথা একান্তভাবে নিশ্চিত করে বলা ঠিক কি ঠিক নয়, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। আশা করি সবাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। তো যদি এই ভিডিও SR ইসলামিক চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, চলে যাই মূল বিষয়ে। তো আত্মহত্যা যেটা, সেটা আমরা সে বিষয়টি বিস্তারিতভাবে বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা প্রয়োজন। আত্মহত্যার মারাত্মক পাপ। ইসলামে আত্মহত্যা করা একটি কবিরা গুনাহ বা মহাপাপ আমরা বলে থাকি, এবং এটি হারাম। হাদিস শরীফে আত্মহত্যাকারীর জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আকীদা বা বিশ্বাসের মূল নীতি। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলামী আকীদার মূল নীতি হলো, কোনো মুসলমান যদি কুফরি বা শিরিক ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ, যেমন আত্মহত্যা করে মারা যায়, তবে সে কাফের হয়ে যায় না। আমি আবারও বলছি, কোনো মুসলমান যদি কুফরি বা শিরিক ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ, যেমন আত্মহত্যা করে মারা যায়, তবে সে কাফের হয়ে যায় না। আল্লাহর রহমত ও বিচার। সে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাআলা চাইলে তাকে তার পাপের শাস্তি দিয়ে পরবর্তীতে বা কোনো উসিলায় মাফ করে জান্নাত দিতে পারেন। আবার চাইলে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করাতে পারেন। এটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছে, একান্ত ফয়সালা না করা। কোনো নির্দিষ্ট মৃত্যু ব্যক্তির ব্যাপারে সে শতভাগ জাহান্নামী বা তার জন্য কোনো মাফ নেই, এমন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মানুষের কাজ নয়। আমরা অনেকেই, প্রিয় দিনী ভাই বোনেরা, বোঝার চেষ্টা করবেন, আমরা অনেকেই, কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগে, আমরা কই যে সে জাহান্নামী, সে তো জাহান্নামী। কিন্তু এটি আল্লাহর বিচার। এটা আল্লাহই ভালো জানেন তাকে কি করবেন কি করবেন না। তো আল্লাহ তাআলার ফয়সালা এটা একান্তই। কোনো নির্দিষ্ট ব্যক্তি মৃত্যুর ব্যাপারে সে শতভাগ জাহান্নামী, এটা বা তার জন্য কোনো মাফ নেই, এমন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মানুষের কাজ নয়। এটি আল্লাহর বিচার ও ক্ষমার এখতিয়ার। মানসিক অবস্থা ও ব্যতিক্রম। কোনো ব্যক্তি যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আমি আবারও বলছি, মানসিক অবস্থায় ভারসাম্য হারিয়ে ফেলে, যেমন চরম মানসিক রোগ, এটি আল্লাহর বিচার ক্ষমতার এখতিয়ার। কোনো ব্যক্তি যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যেমন চরম মানসিক রোগ বা ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে, যেখানে ব্যক্তির চিন্তা চেতনার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, কোনো নিয়ন্ত্রণ থাকে না, আত্মহত্যা করে, তবে আল্লাহ তাআলা তার অবস্থা সবচেয়ে ভালো জানেন। মানসিক অসুস্থতার দারুণ
যদি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই সময় আত্মহত্যা করে ফেলে, তাহলে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা জানেন তাকে কি করবেন কি করবেন না, তাকে শাস্তি দিবেন কি শাস্তি দেবেন না। তো আল্লাহ তাআলা তার অবস্থা সবচেয়ে ভালো জানেন। মানসিক অসুস্থতার ধরন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আল্লাহ তার হিসাব সহজ করতে পারেন। তাই এই বিষয়ে আমরা মানুষরা গ্যারান্টি দিতে পারবো না, বা তাকে এই বিষয়ে বলতে পারবো না যে ও ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে, বা ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে ফাঁস লেগেছে, তো সে তো জাহান্নামী। এটা আমরা বলতে পারি না। এটা আল্লাহ পাক ভালো জানেন সেই ব্যক্তির বিষয়ে। তো আত্মহত্যাকারী যে মারা গেছে সে ব্যক্তির জানাজা ও দোয়া, যেহেতু আত্মহত্যাকারী মুসলমান, তাই অন্যান্য সাধারণ মুসলমানদের মতো তার জানাজার নামাজ পড়া বাধ্যতামূলক, ফরজে কেফায়া, এবং তার মাগফিরাত বা ক্ষমার জন্য দোয়া করা জায়েজ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়ে আর কোনো দ্বন্দ্ব নেই। তাই ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে আমি আবারও বলছি শেয়ার করে দিবেন আর সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।